হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। অর্থাৎ আমরা যে 2024 ইংরেজির যে প্রশ্নগুলি সমাধান করতে চলেছি, এই 2024 ইংরেজির প্রশ্নের এই হচ্ছে অংশ 6। তো অর্থাৎ আমরা অংশ 6 এর প্রশ্নগুলি আমরা আজকে সমাধান করব। তো তাই মনোযোগ সহকারে এই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে হন তাহলে ফেসবুকের পেজটিও ফলো করে রাখবেন। তো আমরা প্রথমে বুঝে নেব অংশ 6 এর প্রশ্নটা কি। অর্থাৎ অংশ 6 এর যে প্রশ্নচিত্রগুলি রয়েছে, এই প্রশ্নচিত্রগুলি আমরা আজকে সমাধান করব এবং সাথে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে আমরা অংশ 6 এর প্রশ্নটা কি, অর্থাৎ অংশ 6 এর প্রশ্নগুলি আমরা কিভাবে সমাধান করব, এই প্রশ্নটা কি। অর্থাৎ এই প্রশ্নচিত্রের যে অপশন যেগুলো রয়েছে ABCD, এই ABCD অপশন থেকে কিভাবে সঠিক অপশনটি আমরা বেছে নিব। তো আমরা প্রথমে বুঝে নেই যে এখানে প্রশ্নচিত্র হচ্ছে এটি হচ্ছে 21 নম্বর প্রশ্ন, এটি হচ্ছে প্রশ্নচিত্র। তো এই প্রশ্নচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষভাবে যদি লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই একটি অংশ এই প্রশ্নচিত্রের মধ্যে খালি রয়েছে। তো অর্থাৎ এই যে খালি যে অংশটুকু রয়েছে, এই অংশটি আমরা ABCD অপশন থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে খালি অংশটি আমাদের পূর্ণ করতে হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা বিশেষ করে যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অংশটি হচ্ছে আমাদের এই প্রশ্নের খালি অংশ। তো আমরা প্রথমে দেখা নিব এই 21 নম্বর প্রশ্নচিত্রের যে অপশনগুলি রয়েছে, এই অপশনগুলো কি কি এবং এই অপশন থেকে ABCD অপশন থেকে কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হয়। তো আমরা দেখে নিই অপশন এ। তো অপশন এ আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা বিশেষভাবে লক্ষ্য করে দেখি তাহলে অপশন এ চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এইরকম হচ্ছে অপশন এ। তো আমরা বিশেষভাবে যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে অংশটি রয়েছে, এই অংশটি হচ্ছে আমাদের এই অপশন ABCD অপশন থেকে অপশন যে কোনো একটি অপশন বেছে নিই এই খালি যে জায়গা যেটি রয়েছে, এই খালি জায়গাটি আমাদের পূর্ণ করতে হবে। তো আমরা যদি সঠিকভাবে অর্থাৎ সহজভাবে যদি আমরা উত্তর খুঁজে নিতে পারি তাহলে আমাদের খুবই কম সময়ের মধ্যে আমরা উত্তর দিতে পারবো। তো আমরা প্রথমে এই অংশটি আমরা যদি পূর্ণ করে দেখি তাহলে আমাদের যে উত্তর চিত্র হচ্ছে যে এই হচ্ছে আমাদের উত্তর চিত্র। অর্থাৎ এই যে চিত্র যেটি তৈরি হয়েছে, অর্থাৎ এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এখানে যে অংশ যেটি রয়েছে, এই অংশটি হচ্ছে আমাদের উত্তর চিত্র। অর্থাৎ এটি আমাদের খুঁজতে হবে অপশন ABCD থেকে কোনটি আমাদের এই চিত্রের মতো রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে যদি আমরা বিশেষভাবে লক্ষ্য করে দেখি তাহলে এই যে অংশ যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু এখানে এইরকম রয়েছে, কিন্তু এখানে যদি আমরা দেখে নিই তাহলে এখানে এইরকম রয়েছে। তো অপশন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই অংশটি এরকম রয়েছে এবং এখানে যে প্রশ্নচিত্রের মধ্যে যে দেখতে পাচ্ছি এখানে আমাদের হতে হবে এইরকম, অর্থাৎ এই অংশটি এইরকম হতে হবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অপশন এর মধ্যে এই অংশটি এইরকম রয়েছে। তো তাই অপশন হয়ে যাবে ক্যান্সেল, কারণ হচ্ছে এই চিত্রটি এখানে এনে আমরা বসাতে পারবো না। অর্থাৎ আমাদের যে এই অংশটি যে আমরা পূর্ণ করতে হবে, এই অংশটি আমাদের এই চিত্র দিয়ে পূর্ণ হবে না। তো তাই অপশন এ হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা এখন দেখে নেব অপশন বি নিয়ে। তো অপশন বি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হচ্ছে আমাদের অপশন বি। তো আমরা যদি বিশেষভাবে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অপশনটি আমরা বিশেষভাবে লক্ষ্য করে যদি দেখে থাকি তাহলে এই যে উপরের অংশ যেটি রয়েছে এই একই রকম উপরের অংশটি রয়েছে, এই যে অংশ যেটি আমরা দেখতে পাচ্ছি এই অংশটি কিন্তু এইরকম রয়েছে, কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি এই অংশটি কিন্তু এইরকম রয়েছে। তো তাই এইটি মিলে যাচ্ছে। তো আমরা যদি যে অপশন এর মধ্যে যে আমরা যে ব্যবধান পেয়েছি এই ব্যবধান কিন্তু এটিতে নেই, এখানে কিন্তু এই অংশটি এরকম হচ্ছে, এখানেও একই রকম রয়েছে। তো তাই তো এখন পর্যন্ত আমরা বলতে পারবো যে আমাদের অপশন বি যেটি রয়েছে অপশনটি আমাদের সঠিক উত্তর হতে চলেছে। তো আমরা সি ডি এই দুটি অপশন ভালো করে দেখে নিব। তো সি অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটি চিত্র হচ্ছে এইরকম, সি অপশনটি। তো এইরকম হয়ে যদি হয় সি অপশন, তাও সি অপশনের মধ্যে এই অংশটি দেখতে পাচ্ছি ওইরকম, কিন্তু আমাদের যে এই উপরের যে অংশ যেটি রয়েছে কিন্তু এটি এইরকম রয়েছে। তো তাই সি অপশন হবে না, সি অপশন হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখে নেব ডি অপশনটি। তো ডি অপশন আমরা দেখতে পাচ্ছি ডি অপশন হচ্ছে এইরকম। তো আমরা দেখতে উপর দিক এইরকম রয়েছে, কিন্তু এইরকম রয়েছে, কিন্তু নিচের দিক যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এইরকম রয়েছে। তো তাই ডি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা যদি বিশেষভাবে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক উত্তর হচ্ছে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এই অপশন বি হচ্ছে আমাদের সঠিক
অপশন, অর্থাৎ এখানে বসবে আমাদের অপশন বি। যে অপশন বির যে চিত্র রয়েছে এই চিত্রটি আমরা এখানে যদি বসাই তাহলে এই চিত্রটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে অংশ 6 এর প্রশ্ন হচ্ছে যে এই যে চিত্র যেটি রয়েছে প্রশ্ন চিত্রটি আমাদের সম্পূর্ণ করতে হবে। যে অপশন আমাদের সঠিক হবে এই অপশন দিয়ে এই চিত্রটি আমাদের সম্পূর্ণ করতে হবে। তো আমরা বিশেষভাবে লক্ষ্য করে অর্থাৎ বিশেষভাবে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি যে এখানে বি অপশন দিয়ে আমরা এই চিত্রটি সম্পূর্ণ করতে পেরেছি। তাই এই এখানে যে অপশন যে উত্তর যে অপশনটি হবে এ বি সি ডি থেকে এই অপশনটি হচ্ছে বি অপশন। তো আমরা এখন দেখে নেব 21 নম্বর প্রশ্ন এখন আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা 22 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো আমরা এখন অংশ 6 এর 22 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। তো একই নিয়মে অর্থাৎ যে অংশ 21 নম্বর প্রশ্ন যেরকম আমরা সমাধান করেছি সেই একই নিয়মে একই রূপে আমরা 22 নম্বর চিত্রটি আমরা সমাধান করব। তো তাই এই যে নিচের যে অংশটি বাকি রয়েছে এই বাকি অংশটি আমরা সম্পূর্ণ করব অপশন এ বি সি ডি থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের সঠিক উত্তর হতে হবে এই রকম অপশন, অর্থাৎ যে অপশনটি আমাদের এইরকম হবে সেই অপশনটি আমাদের হয়ে যাবে এই 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা প্রথমে আমরা দেখে নিব অপশন এ। তো অপশন এ চিত্রটি কিরকম হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি অপশন এ হচ্ছে এইরকম চিত্র। এইরকম চিত্র। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কর্নার এই কর্নারটি হচ্ছে এরকম, এখানে যে কর্নার রয়েছে এই কর্নারটি হচ্ছে এরকম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন এর মধ্যে এই কর্নারটি হচ্ছে এরকম, এখানে যে কর্নার রয়েছে এই কর্নারটি হচ্ছে এরকম। তো তাই অপশন এ হয়ে যাবে ক্যান্সেল। কারণ হচ্ছে আমাদের এখানে মিলছে না, যে এরকম চিত্রের মধ্যে যেরকম কর্নার রয়েছে এখানে কিন্তু সেই রকম নয়, অর্থাৎ এখানে চেঞ্জেস রয়েছে। তো তাই অপশন এ হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখে নেব অপশন বি চিত্রটি। তো অপশন বি আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিত্রটি হচ্ছে এইরকম, এইরকম আমরা দেখতে পাচ্ছি চিত্রটি। তো তাই হবে না, কারণ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চিত্রের যে উপরের অংশ যে এরকম রয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনের মধ্যে বি অপশনের মধ্যে চিত্রের উপরের যে অংশ যেটি রয়েছে কিন্তু এইরকম রয়েছে, কর্নারের মধ্যে এরকম রয়েছে, এটি এরকম রয়েছে, এটি কিন্তু এরকম রয়েছে, এটি এরকম আমাদের যে চিত্রের মধ্যে যে এটি এরকম রয়েছে, কিন্তু এখানে অপশন বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকম রয়েছে। কিন্তু তাই কোনো দিক মিলছে না, অর্থাৎ কোনোটিতে আমরা কোনোভাবে আমরা বি অপশন দিয়ে আমরা আমাদের যে চিত্রের যে খালি অংশ যেটি রয়েছে এই খালি অংশটি আমরা পূর্ণ করতে পারছি না, তাই অপশন বি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখে নেব অপশন সি। তো আমরা দেখতে পাচ্ছি অপশন সি হচ্ছে আমাদের এখানে কর্নার রয়েছে, একটু ওদিকে রয়েছে, উপর সাইড এরকম রয়েছে, কর্নার এরকম রয়েছে। তো তাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এই যে কর্নার যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম রয়েছে, এখানে কিন্তু সেই রকম রয়েছে, এখানে যেরকম রয়েছে এখানে সেই রকম রয়েছে। তো তাই এখানে যে এটির উপর যেরকম রয়েছে এখানে উপরটি সেই রকম রয়েছে। তো তাই আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি দিয়ে আমরা আমাদের যে প্রশ্নচিত্রের যে খালি অংশ যেটি রয়েছে এটি আমরা পূর্ণ করতে পারবো। তো তাই আমরা সি অপশন, তো আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সি অপশনটি আমাদের হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো আমরা তাড়াতাড়ি ডি অপশনটি দেখে নেব। তো ডি অপশন আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি হচ্ছে একটু বেঁকা ধরনের, অর্থাৎ এখানে এইরকম হচ্ছে। তো এই চিত্রটি হচ্ছে এইরকম। তো তাই অপশন ডি হবে না, ডি হয়ে যাবে ক্যান্সেল। কারণ এখানে যেরকম রয়েছে চিত্রের যে নমুনা যে দেখতে যেরকম রয়েছে কিন্তু সেখানে এই চিত্রটি আমরা সম্পূর্ণ করতে পারবো না, ডি অপশন দিয়ে আমরা সম্পূর্ণ করতে পারবো না, তাই ডি অপশন হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা এ বি সি ডি 4টি অপশন দেখে ভালো করে পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি অপশন এ আমাদের হচ্ছে না, আমাদের হয়ে ক্যান্সেল হচ্ছে, অপশন বি ক্যান্সেল হচ্ছে এবং অপশন ডি ক্যান্সেল হচ্ছে। তো তাই আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি অপশন সি। তো তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি অপশন এ বি ডি কেন হলো না, সি কেন হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা এখন দেখে নেব আমাদের যে 22 নম্বর যে প্রশ্ন যেটি রয়েছে এটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ আমরা সমাধান
করেছি। এখন আমরা 23 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাব। তো দেখে নিব যে আমরা আমাদের 23 নম্বর প্রশ্নটি কীরকম হচ্ছে এবং এই প্রশ্নের আমরা সঠিক উত্তর কীভাবে দিতে হবে আমাদের। তো আমরা এখন অংশ 6 23 অর্থাৎ 23 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। তো আমরা একই নিয়মে আমরা 23 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে খালি অংশ যেটি রয়েছে এটি কিন্তু এরকম। যদি আমরা এই অংশটি যদি পেয়ে থাকি তাহলে আমরা বুঝে নেব যে এই অপশনটি আমাদের সঠিক উত্তর হচ্ছে। তো আমরা প্রথমে দেখে নিব যে অপশন এ, অপশন বি, অপশন সি, ডি এই 4টি অপশন ভালো করে পর্যবেক্ষণ করে দেখে নিব। তো প্রথমে আমরা দেখে নিই অপশন এ, যে অপশন এটি কীরকম হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অপশন এ হচ্ছে এইরকম। তো আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এরকম উপরের অংশটি যেরকম রয়েছে এখানেও সেই রকম রয়েছে, এখানে যে অংশটি যেরকম রয়েছে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই রকম রয়েছে, এখানে যে কর্নার যেটি যেরকম রয়েছে এখানেও সেই রকম রয়েছে, উপরের দিক যেই রকম রয়েছে উপরের এখানেও এইরকম রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি অপশন এ যে চিত্র হচ্ছে এই চিত্রটি আমাদের সঠিক উত্তর হচ্ছে। তো আমরা বুঝে নেব অপশন বি, অপশন সি, ডি এই 3টি অপশন ভালো করে দেখে নিলেই বুঝতে পারবো যে অপশন এ আমাদের সঠিক উত্তর হচ্ছে কি না। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ যেটি হচ্ছে এই অপশন এটি আমাদের সঠিক উত্তর হতে চলেছে। তো আমরা দেখে নেব অপশন বি। তো আমরা দেখতে পাচ্ছি অপশন বি হচ্ছে এইরকম, অপশন এ বি হচ্ছে এরকম, কিন্তু অপশন বি যে উপরের দিক মিলছে, উপরের দিক উপরে এটির উপরের দিক একই রয়েছে, এটির উপরের দিক একই রয়েছে, কিন্তু এই যে অংশ যেটি রয়েছে এখানে এই অংশটি কিন্তু সেই রকম নয়। তো তাই বি অপশনটি হবে না, বি অপশন হয়ে যাবে ক্যান্সেল, কারণ এই অংশটি আমাদের যে অপশনের মধ্যে যেরকম আছে কিন্তু চিত্রের মধ্যে সেই রকম নয়, অর্থাৎ একটু চেঞ্জেস রয়েছে, অর্থাৎ কোনো মিলছে না, অর্থাৎ মিল নেই। তো তাই অপশন বি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখা যাব অপশন সি। তো অপশন সি যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন সি হচ্ছে এরকম, অপশন সি হচ্ছে করে লক্ষ্য অপশন এ, অপশন বি, অপশন সি। অপশন এ আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর হতে চলেছে, বি হচ্ছে না, বি হয়ে ক্যান্সেল হচ্ছে, এবং সি অপশনটি আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে উপরের অংশ যেটি রয়েছে সেটি একই রয়েছে, চিত্রের মধ্যে যেরকম রয়েছে, কিন্তু এই যে অংশ যেটি রয়েছে কিন্তু এখানে এই চিত্রের মধ্যে অংশটি চেঞ্জেস রয়েছে, একই নয়, তাই অপশন সি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখে নেব যে অপশন ডি, অপশন ডি হচ্ছে অপশন ডি হচ্ছে এইরকম, অর্থাৎ এইরকম হচ্ছে এইরকম হচ্ছে অপশন ডি। তো আমরা যদি ভালো করে দেখি তাহলে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে উপরের যে অংশটি যেই রকম রয়েছে এখানে কিন্তু উপরের অংশটি সেই রকম নয়, অর্থাৎ চেঞ্জেস রয়েছে, কোনো মিল নেই। তো এই যে অংশ যেটি রয়েছে এখানেও কিন্তু সেই রকম নয়, অর্থাৎ চেঞ্জেস রয়েছে। তো তাই অপশন ডি হয়ে যাবে ক্যান্সেল। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই রকম চিত্র রয়েছে অপশনে যেটি যেরকম রয়েছে সেই রকম চিত্র দিয়ে আমরা এই প্রশ্ন চিত্রটি আমরা সম্পূর্ণ করতে পারবো। অপশন বি, অপশন সি, অপশন ডি এই 3টি অপশন দিয়ে আমরা সম্পূর্ণ করতে পারবো না, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এখানে আমরা অপশন এ দিয়ে আমরা এই চিত্রটি সম্পূর্ণ করতে পারবো। তো তাই 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা 23 নম্বর প্রশ্নটি সমাধান হয়ে গেছে। এখন আমরা 24 নম্বর প্রশ্নের প্রশ্নচিত্রটি ভালো করে বুঝবো এবং তৎসঙ্গে আলোচনা করার চেষ্টা করব, এবং অপশন এ, অপশন বি, অপশন সি, ডি এই 4টি অপশন থেকে কোন অপশনটি বেছে নিয়ে আমরা 24 নম্বর প্রশ্নের চিত্রটি আমরা সম্পূর্ণ করতে পারবো দেখে নিব। তো আমরা এখন অংশ 6 24 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। তো আমরা একই নিয়মে অর্থাৎ একই অনুসারে আমরা 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখা নিব অপশন এ, বি, সি, ডি থেকে। তো আমরা প্রথমে দেখে নিই এই অংশটি হচ্ছে আমাদের খালি অংশ। তো আমরা এ, বি, সি, ডি অপশন থেকে এই অংশটি আমাদের বেছে নিতে হবে। তো আমরা প্রথমে দেখে নিব অপশন এ। তো আমরা দেখতে পাচ্ছি অপশন এ হচ্ছে এইরকম, এইরকম হচ্ছে। তো তাই আমরা যদি ভালো করে প্রশ্নচিত্রের মধ্যে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রের এই অংশ হচ্ছে এইরকম, কিন্তু এখানে উত্তর চিত্রের অপশন এর মধ্যে রয়েছে এই চিত্রের এই অংশটি হচ্ছে এইরকম। তো তাই অপশন এ হয়ে যাবে ক্যান্সেল, কারণ হচ্ছে এই অপশন দিয়ে আমরা এই খালি জায়গাটি পূর্ণ করতে পারবো না। তো আমরা দেখে নেব অপশন বি। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে অপশন বি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইরকম। তো তাই অপশন বি হয়ে যাবে ক্যান্সেল, কারণ হচ্ছে এখানে এই জায়গাটি যেরকম দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই রকম নয়।
তো তাই এই অংশটি যেই রকম রয়েছে এই অংশটি সেই রকম নয়, তো তাই অপশন বি হয়ে যাবে ক্যান্সেল। কারণ হচ্ছে এই অপশন বি দিয়ে আমরা এই খালি জায়গাটি পূর্ণ করতে পারবো না। আমাদের প্রশ্ন হচ্ছে এই খালি অংশটি আমাদের পূর্ণ করতে হবে অপশন এ বি সি ডি থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে, যেটি আমাদের সঠিক উত্তর হবে সেই অপশনটি বেছে নিয়ে আমরা এই খালি অংশটি আমাদের পূর্ণ করতে হবে। তো তাই আমাদের অপশন বি হয়ে যাচ্ছে ক্যান্সেল। তো আমরা দেখে নিব অপশন সি। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের অপশন সি। তো তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই রকম রয়েছে, যে এই চিত্রের মধ্যে যেই রকম রয়েছে এখানে সি অপশনটির এই অংশটি সেই রকম রয়েছে। তো তাই সি অপশনটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো আমরা এখনো পর্যন্ত বলতে পারবো সি অপশনটি আমাদের হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো তাই আমরা ডি অপশনটি দেখে নেব তাড়াতাড়ি। তো ডি অপশনটি যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি ডি অপশনটি হচ্ছে এইরকম। তো এই যে অংশ যেটি রয়েছে এই অংশটি কিন্তু এই চিত্রের মধ্যে যেই রকম রয়েছে কিন্তু সেই অংশটি সেই রকম নয়, অর্থাৎ এটি কিন্তু মিল নেই। তো তাই ডি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা এ বি সি ডি এই চারটি অপশন থেকে আমরা দেখতে পেয়েছি যে সি অপশন আমাদের সঠিক উত্তর হচ্ছে। তো তাই সঠিক উত্তর হবে এখানে সি অপশন। তো আমরা কেন সি অপশনটি আমাদের সঠিক উত্তর হলো, অর্থাৎ এ বি সি ডি থেকে সি অপশনটি কেন সঠিক উত্তর হলো, এ বি ডি কেন হলো না, তো আমরা বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে যারা এই বছর যে নবোদয় এন্ট্রান্স এক্সাম আসতে চলেছে এই এক্সামে যারা বসবে, তো তাদেরকে এই ভিডিওটি পাঠানোর জন্য বেশি বেশি করে শেয়ার করার জন্য এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। থ্যাংক ইউ।